কায়েম হবে না। এই জন্য জাকারিয়া জীবনের ভয়তে ছুটতেছে জঙ্গলার দিকে। হঠাৎ করে ছুটতে ছুটতে যখন ইহুদিরা জাকারিয়ার একেবারে কাছাকাছি চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে জাকারিয়া জঙ্গলার গাছকে উদ্দেশ্য করে বলল, গাছ, আমি তোমাদের নবী হয়ে আসছি, যদি আমাকে তুমি রক্ষা না করো তাহলে এই ইহুদিরা আমাকে মেরে ফেলবে, আর তোমাদেরকে আমি কিছুই করতে পারবো না। ও গাছ, আমাকে একটু জায়গা দাও, জায়গা দাও। বলার সঙ্গে সঙ্গে জঙ্গলার গাছ বুক চেতে গেছে, বলে সুবহানাল্লাহ। গাছ কিন্তু মাঝখান দিয়ে ফাইল হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এবার গাছ জাকারিয়া ডাকতেছে, জাকারিয়া আসো আসো। হঠাৎ জাকারিয়া এক দৌড়ে গাছের ভিতরে ঢুকে গেছে। গাছের বুকে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু আবার আগের মতো আটকে গেছে, বলেন সুবহানাল্লাহ। আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ আর কোনো নাড়াচাড়া করে না। ইহুদিরা এবার গাছের চালে বলে ঘুরতেছে। হঠাৎ করে ইবলিস শয়তান ইহুদিদের কাছে যে বলতেছে, তোমরা কি খোঁজ করতেছো? ইহুদিরা ডাক দেয় বলে, তুমি কে? তোমাকে তো আমরা চিনি না, আমরা তো আমাদের শত্রুকে খুঁজছি, জাকারিয়াকে খুঁজতেছি। ইবলিস শয়তান ডাক দেয় বলে, জাকারিয়া তো ওদিকে আর যাই নাই, জাকারিয়া এই গাছের ভিতরে লুকাইছে, আমি দেখেছি। ইহুদিরা ডাক দেয় বলেন, আজ তুমি কথা বইলা কোনো লাভ নাই। ইহুদিরা বলতেছে, ছোট্ট একটা গাছ, তার ভিতরে ঢুকে গেছে, তোমার কথা বিশ্বাস করা লাগবে আমাদের? ইবলিস ডাক দিয়ে বলতেছে, আমি বলতেছি তো এই গাছের ভিতরে ঢুকেছে। ইহুদিরা বলতেছে, বলার সঙ্গে সঙ্গে তোমার কথা আমাদের মানা লাগবে। ছোট্ট একটা গাছ, এর ভিতরে মানুষ কিভাবে ঢুকতে পারে? কিভাবে ঢুকতে পারে এর ভিতরে? ইবলিস ডাক দিয়ে